আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে ঠিক? এই গজল বলে কি শোনা যাবে? ভাইয়া মাঝখানে তুমি আর নাড়াচড়া করো না, যা আছে তাই থাক। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইলো না। মিছে মায়ার মোহে তুমি রবের বিধান ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন দিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। ভাইরে সৃষ্টি কানা তোমার আমার, 3.5 হাত মাটি। মারহাবা মারহাবা যত আসতে বলবেন আমরা তত তাড়াতাড়ি শেষ করবো। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। الصلاة مفتاح الجنة، الصلاة نور، الصلاة بيرج المؤمنين। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? হাজার রাত মাহফিল শুনলাম, সিদ্ধান্ত নিলাম না, কোনো লাভ নাই। এই মাহফিল হবে ইবাদত, এই মাহফিল হবে আল্লাহর কাছে কবুলিয়াত। এই আয়োজক যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেহমান যারা এসেছেন, যারা মাইক দিল, লাইট দিল, চট দিল, বিছনা দিল, এরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে, এমন সিদ্ধান্ত নিতে পারি কিনা? ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, রাত যত গভীর হয়, আল্লাহ তাআলার আরশের দুয়ার, রহমতের দুয়ার তত প্রসারিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে বসে, অগণিত আলেমদের সামনে বসে, হাফেজে কোরআনদের সামনে বসে, ওস্তাদুল মুকাররম ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সামনে বসে সিদ্ধান্ত নিতে হবে একটি একটি একটি। বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও।
এখন তো মাহফিল শেষ করলে আর কোনো সমস্যা নাই। এটাই তো ছিল আমাদের দাওয়াত, ঠিক কিনা? যারা নামাজের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, আমি রুকনুজ্জামান, তাদের জন্য আমার ভালোবাসা, এই ছোট্ট উপহার আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে না তো? কি নেব? সত্যি নেব? মাশাআল্লাহ। আমার প্রিয় সাউন্ড ইঞ্জিনিয়ার ভাইকে ধন্যবাদ জানাই। উনি মূলত ওয়াজ মাহফিলের সাউন্ড দেন। ভাইকে যখন বলেছিলাম, ভাই আমার তো এই প্রয়োজন হয়, বলে ভাই কমিটি তো নিতে পারে না। তো আসলে যদি আপনাদের ভাইস প্রিন্সিপালের মতো নরম মানুষ না হতো, রকম এত সহজে কনভিন্স হতো না। আর রাত 12টা সেটা কবিরের কারণে, এটা আমার অভ্যাসের বাইরে, আউট অফ নেচার। কত লোকের ফজর কাজা হবে, দায়ভার কে নেবে? রুকনুজ্জামান? বিলকুল না। সব আয়োজক কমিটির উপরে বাড়তে হবে। রাত 12টার পরে কোনো মাহফিল চালানো ঠিক না বাবা। অতএব আমি মুক্ত যে ফজর যারা কাজা করবেন, দায়িত্ব কার? আমি নামাজের তাগিদ আপনাদেরকে দিয়ে গেলাম। এখন যদি ভুল হয়, এই আয়োজক কমিটি বুঝবে আমি ওর মধ্যে নাই। ও দরকার হলে ফজর করতে পারে, তাহলে তো সকালে কোর্ট আপনার করতে হবে। সকালে যদি আসামি কাঠগড়ায় ছেড়ে দিয়ে উকিল সাহেব ঘুমায়, জামিন হবে? সত্য জেলখানা। আমার প্রিয় ভাইরা, তো নবীকে ভালোবাসি তো ইনশাআল্লাহ। আমার সাথে সুন্দর করে গাইতে পারবো সবাই? মাইকটা একটু সুন্দর হলে আমার জন্য কষ্টটা কম হতো। আলহামদুলিল্লাহ। আমি একজন মেয়ে এনেছিলাম আমার সাথে আরো ভালো কিছু শোনানোর জন্য, কিন্তু আল্লাহ যদি পরবর্তীতে কখনো এশার পরে সুযোগ হয়, আমার কবিরের মতো প্রিয় ভাই আমাকে দয়া মায়া করে সকাল সকাল দেয়, সেদিন মন ভরে শোনানো যাবে ইনশাআল্লাহ। তো আমরা নবীর প্রেমে গাইতে চাই। আমি মাইক্রোফোনটা ঘুরে দেবো, আওয়াজটা সুন্দর হবে না ইনশাআল্লাহ? হবে তো? এরপরে নির্ভর হবে গজল হবে কি হবে না, কবির সিদ্ধান্ত দিবেন। আমার মনের ঘরেতে শুধু তো এই কয়েকজন নবী প্রেমিক যারা ডাইনে বায়ে পেছনে আছে, আল্লাহ রাসূলকে ভালোবাসে না। আর এই মঞ্চের পাশে যে আল্লাহর পাগলগুলো রয়েছে, এরা যদি জোরে না গায়, ওই রাস্তার পথ থেকে দোকানওয়ালা উঠাই নিয়ে আসবো, এদেরকে দোকানে বসাবো। জোরে গাইবে তো ইনশাআল্লাহ? মঞ্চে যারা আছে, সামনে যারা, ডাইনে বায়ে যারা, মাইকওয়ালা লাইটওয়ালা, সবাই মিলে রাসূলকে তো সবাই ভালোবাসি, ঠিক কিনা? তাহলে আওয়াজটা সেরকম হতে হবে সবাই। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। রাতে আপনারা অনেকে খান না আমি জানি, আমি সেই হিসাব করে রাতে খাবার খাই না, যেন আপনাদের সাথে আমি এক একটা ঘোষণা করতে পারি। আমিও রাতে খাইনি ওয়াল্লাহি। সবাই মিলে আবার আওয়াজ দিয়ে, লো পার্টটা একটু বেশি রাখলে, হাই পার্টটা কমাই দিলে নয়েজ করবে না, লো পার্টটা একটু বেশি রাখলে কষ্টটা কম হবে ভাইয়া, ঠিক আছে? জাযাকাল্লাহ। মনিটরগুলো একটু লো পার্টটা বাড়িয়ে দাও, শুনতে ভালো লাগবে আমার। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, জোরে মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যাবে, দো জাহানের
জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশেতে করে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার বোনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মারহাবা। মারহাবা আসতে হবে না? আপনি আসতে না বলে তো আমি শেষ করতে পারি না, আসতে করে বলি মারহাবা। ওরে মা ছাড়া এই পৃথিবীতে মা জননী, ও ওরে মা ছাড়া এই পৃথিবীতে নাই রে আপন জন, তোরা ঘাতে ভাঙিস না সে মা জননীর মন। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আপনাদের কাছে চেয়েছি রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি ওয়াদা চেয়েছি বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। সর্বশেষ ওয়াদা চাই, মাকে কষ্ট দেব না, কষ্ট দেব না, কষ্ট দেব না। কোন সে মায়ের সন্তান সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। একটি মাহফিল সফল হওয়ার জন্য এর চেয়ে তিনটা ভালো মেসেজের দরকার আছে। আমার প্রিয় ভাইরা, মাহফিল সফল, আপনাদেরকে আর কষ্ট দিব না। আমার প্রিয় ভাই এখন আপনাদের নিয়ে দোয়া করবেন। আমি গুনাহগার কোনো যেমন আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যদি হায়াতে রাখে, আবার যদি কখনো দেখা হয়, একটা ভালো সাউন্ড পাই, সময় মতো স্টেজ পাই, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি দোয়া করে দাও। আরেকটা গাইলে না 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 না, বসেন। মাইক ছিল, বসেন। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিটের মধ্যেই আমরা আর সময় নেব না। আমারও আজকে উস্তাদের দেরি হওয়ার কারণ হলো আমিও কিন্তু মাইক পেয়েছি 10:45-এর দিকে, না এরকম না, 10টা 10:30-টারও পরে, 10:30-টার পরে। বসেন। তো এই জন্যে উস্তাদেরও কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হয়েছে। আগামীতে আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সামনে কথা বলবো। রাজি আছেন শুনতে ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো কথা বললাম, যত সঙ্গীত শোনালাম তোমার প্রেমের, তোমার রাসূল প্রেমের, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকল কথা, সকল সঙ্গীতগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ,
তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কেমন আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। ওগো আল্লাহ, মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ তুমি দয়া করে মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, পাহাড়ের মতো যিনি আমাদের পাশে থেকেছেন অনড় অটল ভাবে, বটের ছায়ার মতো যিনি আমাদের ছায়া দিয়েছেন, যিনি মমতা বিলিয়েছেন, নিজে খেটেছেন, সন্তানকে কষ্ট দিতে চান নাই, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, এই বাবা যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবরে কোন অবস্থায় রেখেছো জানি না, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আল্লাহ তুমি যাদের পিতা নাই, পিতার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ, আজকের এই মাহফিল আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, যারা অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, মাদ্রাসার জন্য সিমেন্ট, ইট, রড, বালু দিয়েছে, আল্লাহ তুমি দয়া করে সকলের দানকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, এই মাদ্রাসাটিকে তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাটা চালু থাকে তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার মাহফিল, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে। আল্লাহ তুমি এলাকাবাসীর মনে এই মাহফিলের প্রতি সেই ভালোবাসা তৈরি করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আলোচনা যারা করেছেন, আল্লাহ তুমি দয়া করে আমার নেসারি ভাই, আমার উস্তাদজি অ্যাডভোকেট রুকনুজ্জামান, আল্লাহ তুমি তাদের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নাও। আল্লাহ কোরআনের সঙ্গীত যেন শুনিয়ে যেতে পারে, কোরআনের কথাগুলো যেন প্রচার করে যেতে পারে। আল্লাহ, আমৃত্যুকাল যেন তোমার কথাগুলো উচ্চস্বরে বলে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এই অঞ্চলে যত কবর আছে, এই গ্রামের যত কবরবাসী আছে, আল্লাহ তুমি কবরগুলোকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলেছে, কার মনে কি চাওয়া আছে জানি না, কার মনে কি ব্যথা বেদনা আছে জানি না। আল্লাহ তুমি আমার মা বোনদের ব্যথা বেদনা দূর করে দাও, অসুস্থ মানুষের অসুস্থতা দূর করে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, সম্পদহীনকে সম্পদ দিয়ে ভরে দাও, মেধাহীনকে মেধা বাড়িয়ে দাও। ওগো আল্লাহ, যাদের সন্তান আছে তুমি সন্তানগুলো আলোয় আলোকিত করে দাও। ওগো আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। আপনজন আল্লাহ তুমি দয়া করে সকলের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার কাছে যদি সারা রাত চাই, চাওয়া শেষ হবে না। তোমার কাছে আল্লাহ ফরিয়াদ করি, এই রাতটা শেষ রাত হয়ে যেতে পারে। ওগো আল্লাহ, আমাদের জীবনে যত গুনাহ আছে, এমন অনেক গুনাহ আছে, মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না, গ্রামের মানুষ জানলে গ্রামে প্রবেশ করতে দিত না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে, স্ত্রী জানলে পাশে শুয়ে থাকতো না। আল্লাহ তুমি তো জানো অনেক গোপন গুনাহ আছে, পৃথিবীর কোনো মানুষেরা জানে না। গোনার যদি গন্ধ থাকতো, আল্লাহ আমাদের পাশে কেউ ভিড়তো না গোনার গন্ধের কারণে। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, এমন যত গুনাহ আছে আজকের এই মাহফিলের ওছিলায়, তোমার কোরআনের ওছিলায়, তোমার হাবিবের ওছিলায়, আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। আখেরি ফরিয়াদ, আল্লাহ তুমি দয়া করে তোমার কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, দেশকে স্বৈরাচার মুক্ত করতে যারা রক্ত ঝরিয়েছে, যারা ফাঁসির কাষ্টে হাসি মুখে আল্লাহ ফাঁসির কাষ্টে গিয়েছে, আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদির সেই হাসি মাখা মুখটা মনে পড়ে, 13
একটা বছর তোমার জন্য কারারুদ্ধ জীবন যাপন করেছে, আল্লাহ তোমার পথে যারা জীবন দিল, আল্লাহ সকলের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। আখেরি ফরিয়াদ, যেদিন মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, মসজিদের খাটিয়া আসবে, বাজার থেকে কাফনের কাপড়, বড়ই পাতার গরম পানির গোসল, আল্লাহ সব শেষে আনুষ্ঠানিকতা করে জানাজার নামাজ আদায় করবে, চারজন খাটিয়াই করে চিরজনমের মতো বিদায় দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ ওই দিন কবরে রাখবে, আর কেউ কোনো খবর নিবে না। ওই দিন যেদিন আমাদের জীবনে আসবে, সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর